জামাই, এই যে তুমি বললে এই গাড়িতে নামলেই তোমার বাড়ি অল্প একটু পর, জি। তা আমি যে হাঁটতে হাঁটতে আমার তো কোমর ব্যথা হয়ে গেছে। তা তুমি তো একটা রিক্সা তো নিতে পারতে। আপনি একটা কথা বললেন আব্বা, আপনার কথা চিন্তা করি তো আমি আপনার সাথে হাঁটতে হাঁটতে আসলাম। আমার কি কখনো হাঁটতে দেখেছেন? আপনার তো আমি প্রাইভেটে করে নিয়ে যেতাম, কিন্তু ওই যে ডাক্তারে বলেছে আপনার ডায়াবেটিসের সমস্যা, আপনার হাঁটা তো শরীরের জন্য ভালো। এই আপনার কথা চিন্তা করি তো আমি রিক্সা না নি, প্রাইভেট না নি, হাঁটতে হাঁটতে যাচ্ছি। ও, তাই তো, আমি তো ডায়াবেটিকের রুগী, আমার তো হাঁটায় দরকার। তাহলে তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। চলেন আমরা হাঁটতে হাঁটতে যাই, চলো, তাহলে চলো। আমাদের খুব ভালো হবে, না শরীরের পক্ষে খুবই ভালো হবে, বুঝলেন? আচ্ছা আব্বা, চলেন আজকে আপনার এই আমাদের গ্রামটা একটু ঘুরাই দেখাই। আচ্ছা চলেন। ঠিক আছে, চলো দেখি তোমাদের গ্রামটা। তোমাদের গ্রামটা তো খুব সুন্দর, খুব ভালোই লাগতেছে। হ্যাঁ আপনি কিরাম কেন? তা তুমি এরকম কেন? আমি আবার কিরাম আপা? এই 2-3 দিন তো আমি আসলাম, তো এই ডাল, আলু ভর্তা, কদু, তো এসব তুই খাওয়া চাও কেন? না একটু মাছ মাংসের ব্যবস্থা তো করতে পারতে বাবা। আব্বা ওই বর্ষায় শিখেছে, চলেন আমরা বাসায় যেই গল্প করি, এই আচ্ছা। বিষয়ে আমরা বাসায় যেই কথা বলবো। ঠিক আছে, চলো। কি গেল রে? বৃষ্টি তো নেমে আসলো, ভাবছিলাম তোমাদের গ্রামটা একটু ঘুরে দেখবো, সেটা তো আর হলো না। ও বাবা, যে কথা বলছিলাম, এই যে তোমাদের বাসায় কি এই নিত্যই ডাউল, আলু ভর্তা, এই কদু এসব রান্না বাড়া হয়? না 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 আব্বা, এ কথা আপনি কি করছেন কি? আমি তো আপনার কথা চিন্তা করি এই ডাল, আলু ভর্তা, আলু ভাজি এইগুলো ব্যবস্থা করেছি। আপনি তো জানেন ভালো করে আমি ওই হরিণীর মাংস ছাড়া তো খাই না। এই যে 11-12 দিন আপনার বাড়ি থেকে আসলাম, আপনি কত ভালো মন্দ সব জোগাড় গোছান করেছেন, মাছ মাংস ডিম, এত তো আপনার খাওয়া যাবে না আব্বা, আপনি তো ডায়াবেটিসের রোগী। আপনার কথা চিন্তা করি তো আমি এই এই যে আলু ভর্তা, আলু ভাজি, এই যে ডাল, এইগুলো ব্যবস্থা করেছি। বাবা, তুমি যে আমাকে নিয়ে এত গভীরভাবে চিন্তা করো, এটা তো আমি আগে কোনোদিন ভেবে দেখিনি। আমি তো আসলে আব্বা গভীর জলের মাছ না আব্বা, আসলে আমি ওই গভীর চিন্তার মানুষ। তা বাবা, আমি তো নাই সেটা বুঝলাম, তুমি গভীর চিন্তার মানুষ। তাই এই যে তোমাদের বাড়ি এই যে 10-12 দিন আসলাম, জি। তা একটু ওই গিফট টিফট তো দিতে আই, তা তো কিছু ওই কিনলা ঠিলনা না? না না আব্বা, আপনি আবার আমার এই লজ্জার মান সম্মান চটকাই দিলেন তো। এই যে 11-12 দিন আপনার বাড়ি থেকে আসলাম, আপনি আমার কত পোশাক আশাক জামা কাপড় কিনে দিয়েছেন। আমি যদি আবার সেই পোশাক আশাক আপনার জন্য কিনি, তাহলে দেখা যাচ্ছে যে মনে করেন আপনি যা কিনে দিয়েছেন তার সেই আমি যা আপনার দিলাম তার দাম যদি বেশি হয়ে যায়, তাহলে আপনি আবার একটু মান সম্মানের ভিতরে পড়ে যাবেন না, লজ্জার ভিতরে পড়ে যাবেন। আবার এরাম হতে পারে দেখেন যে ওই আমি যা দিলাম তার দাম আপনি যা দেখেন তার সেই কম হয়ে গেল, তখন আবার আমি লজ্জার মধ্যে পড়ে যাবো না আব্বা। আর এই লজ্জার কথা চিন্তা করি আমি মনে করেন যে এই পোশাক আশাক আর কিছু কিনিনি, আমি আবার ওই গভীর জলের মাছ তো, না আব্বা ওই গভীর চিন্তার মানুষ তো, এই জন্য আমি আর এইগুলো কিনতে যাই না আব্বা। ওই আপনি তো আসলে ডায়াবেটিসের রোগী তো, নতুন জামা কাপড় পরা আসলে আপনার ঠিক না, ডাক্তার মনে হয় বলিল, তাই না আব্বা? ধর মিয়া, কি বলো? হ্যাঁ, আমি তুমি নতুন জামা কাপড় দিবা না, এটা তো বললেই হয়ে যায়। এত গুরুই পেশায় বলার কি দরকার আছে? আজ থাকবো না তোমাকে রে, আমি চললাম। এই আব্বা চলি যখন যাচ্ছেন, এই
টার্মিনাল এই পাশে আব্বা। আব্বা ওই যার সময় আসলে নতুন জামাইগির একটু ওই হাত খরচা দিয়ে যাইতে হয় না। হাত খরচা? তোর হাত খরচা তোর কাছে আমি মেয়েই রাখবো না, শালার ই করে জামাই কোথাকার। ওগো ওগো, ওই তোমার আব্বা মনে হয় জরুরি কি কাজে ব্যস্ত, তাই তো বলি চলে গেল। আব্বা আব্বা, কেলে 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 তোমার কাছে আমি মেয়েই রাখবো না। আমি এই হাঁটলাম। পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করুন।